এই সামনেই দেখতে পাচ্ছ চাপাডালি মোড়। তো আমাদের ডেস্টিনেশন একেবারে সামনেই আছে, এখান থেকে মাত্র 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। তো সঙ্গে থাকো, জুড়ে থাকো, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজছে প্রায় 6টা। তো আমি চলে এসেছি আজকে বারাসাত চাপাডালিতে। কেন এসেছি সেটা তো জানাবোই, তার আগেই বলে দিই, আপনারা দেখছেন রিয়া ভার্সেস রাজা চ্যানেল। আমি রাজা, সঙ্গে আমার আছে একটা অনেক পুরনো মানে ছোটোবেলাকার বন্ধু, তার সাথে আলাপ তো করাবোই। তার আগে বলে নিই কেন এসেছি এখানে। সেটা হচ্ছে সামনেই আসছে জামাই ষষ্ঠী, আর আসছে ইলিশের মরশুম। তো এখানে শুনেছি অনেক কম দামে ইলিশ মাছ আর যে সকল মাছ আছে সেটার আড়তখানা, মানে অনেক কম দামে জিনিসপত্র মাছ পাওয়া যায়। তো সেগুলোই আজকে তোমাদের দেখাবো, ওখানে নিয়ে গিয়ে পুরোটাই থাকছে। তো তার আগে কয়েকটা জিনিস বলে নেওয়ার দরকার ছিল। আর এখানে কিভাবে আসবেন, কি করে আসবেন, পুরোটাই জানাবো তোমাদেরকে। তার আগে দেখিনি চলো কি কি মাছ আছে এখানে, কিরম দাম চলছে এই মুহূর্তে, ইলিশের থেকে শুরু করে অন্যান্য যে মাছ আছে সমস্তটাই তোমাদের জানাবো, ঠিক আছে? তো চলো আমার সাথে। তো চল, গাপি মাছ পাওয়া যায় নাকি? আরে আরে অ্যাঞ্জেল মাছ তো পাওয়াই যাবে, গাপি মাছ আরে যেগুলো চল না চল না। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিছু মাছ, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সামনে কিছু মাছ আমরা দেখে নেব। তো তার আগে একটু পরিস্থিতিটা দেখাই তোমাদের। এখানে একটু সকাল সকালই আসতে হবে, না হলে কিন্তু মাছ পাওয়া এখানে খুবই কঠিন। সকাল বলতে একেবারে 4টে থেকে শুরু হয়ে যায় এই মার্কেট, সকালবেলা 9টা 10টা অবধি চলে। তো এই ধরনের মাছ সন্ধান যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে হবে। এখানে অনেক ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি, ইলিশ মাছ থেকে শুরু করে মোরলা মাছ থেকে শুরু করে চিংড়ি, সমস্ত ধরনের মাছই আমরা দেখতে পাচ্ছি। আর ওখানে দেখতে পাচ্ছ কত ভিড়। তো এই ভিড়ের মধ্যে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনার কাছে কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে? আমার কাছে চিংড়ি, পাবদা, রুই, কাতলা, ইলিশ এরকম ধরনের মাছ পাওয়া যায়। তো এই ধরনের যে ইলিশ, আমি দেখাতে বলবো একটু ক্যামেরাম্যানকে, এই ধরনের যে চিংড়িগুলো আছে এগুলো কত? এগুলো 200 টাকা, 250 টাকা, 280 টাকা এরকম ধরনের, বড় ছোটর ব্যাপার। আচ্ছা, আর এখানে যে মাছগুলো আছে, যে কাতলা থেকে শুরু করে রুই, সেই মাছগুলো কিরকম কি প্রাইস আছে একটু যদি জানেন? ওগুলো 230 টাকা, কাতলা মাছ 230 টাকা, 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো সাইজ এরকম, ঠিক আছে? আচ্ছা, আর পাবদা আছে আপনার 250 টাকা, 260 টাকা, ঠিক আছে? ওই 60 গ্রাম 70 গ্রাম আর কি সাইজ এরকম। আচ্ছা, খুচরো মার্কেটে মানে খুচরো যদি কেউ নিতে আসে তাহলে তার জন্য কি এখানে আসতে পারবে, মানে সে কি এসে কিনতে পারবে? না, খুচরো এখানে 1 কেজি 1.5 কেজি দেওয়া হয় না, যদি বেশি নেয় পরিমাণে তবে হয়তো দেওয়া হয়। আচ্ছা, তো বলবো এই মার্কেটটা কখন থেকে খোলেন আপনারা? এই মার্কেটটা ভোর 3টের থেকে আমাদের শুরু হয়। আচ্ছা, এবং অনলি আমাদের 8:30 9টা পর্যন্ত বন্ধ হয় আর কি, পাইকাররা চলে যায়। তো আমি আরো একটা জিনিস জানতে চাইবো, যে মানুষ যদি এখানে আসে আপনাদের কাছে কম দামে তো পাবেই, আর আপনার নামটা একটু জেনে নিন। আমার নাম হচ্ছে সজল দাস, বারাসাত মৎস্য আড়তদার। আচ্ছা, এখানে যদি একটু ফোন নাম্বারটা বলে দেবেন যদি আপনাকে কন্ট্যাক্ট করে লোক। আচ্ছা, 9061934446। তো এইবারে আমরা একটু মাছ দেখিয়ে নিই। কিছু এখানে মাছ দেখতে পাচ্ছি, তো আপনাকে একটু জিজ্ঞেস করে নেবো এইসব মাছের কি প্রাইস চলছে এই মুহূর্তে? এগুলো আপনার 2.5 কিলো সাইজ 250 টাকা। 250 টাকা? 250 টাকা চিতল মাছ। আচ্ছা, এগুলো কি প্রাইস চলছে? 250 টাকা। 250 টাকা। আর এই যে কাতলা মাছগুলো বা রুই মাছগুলো যেগুলো আছে এগুলোর কি প্রাইস? এগুলো ডিম ছাড়া রুই আছে 200 টাকা, এর সাইজ হচ্ছে 3 কিলো। আচ্ছা, আর ডিম আছে 3 কিলো সাইজ 120 টাকা। আচ্ছা, তো এইগুলো যারা আসবে, যারা খুচরো নিতে আসে তারা কি পাবে? এটা পাইকারি মার্কেট, এখানে খুচরো হবে না একেবারে। তো যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে আপনার নামটা একটু জেনে নেব। আমার নাম ভোলা ব্যানার্জি। আর আপনার ফোন নাম্বারটা? 9331760921। ধন্যবাদ।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পমফ্লেট মাছ আছে, ভেটকি দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় মাছই আছে, প্রচুর ভিড়। কাতলা এখানে, আর সঙ্গে ইলিশ আছে। তো খুব সুন্দর সুন্দর মাছ আছে, আমরা জানাবো পুরোটাই দাম কিরকম কি চলছে। সঙ্গে থাকো, দূরে থাকো। তো আমরা এই মুহূর্তে ইলিশ দেখতে পাচ্ছি, ইলিশের দেখা মিলে গেল শেষ অব্দি। ইলিশ বেচাই পর্ব চলছে দেখতে পাচ্ছি আমরা, অনেক ধরনের ইলিশই আছে। তো সামনে জামাই ষষ্ঠী আছে, তো যারা ইলিশ পেতে চাইছে একটু বাল্ক অ্যামাউন্টে, তারা কিন্তু এইসব জায়গায় চলে আসতে পারে। এখানে প্যাকিং করা ইলিশ আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে পমফ্লেটও আছে প্যাকিং করা ইলিশ আমরা দেখতে পাচ্ছি। তোমাদের যতটা দেখানোর চেষ্টা করছি, এগুলো আমার মতে 2 কিলো তো হবেই, 2 কিলো হবে। আমি তাও কথা বলার চেষ্টা করবো একটুখানি। আচ্ছা, এই ইলিশগুলোর কিরকম কি ওয়েট আছে একটু জানা? ওটা ওয়েট আছে 1 কিলো 300, ওয়েট দাম আছে 1300 টাকা। 1300 টাকা। আর এইগুলো, এই ইলিশগুলো? ওটা 1250 টাকা, 1 কিলো 200। 1 কিলো 200। আচ্ছা, এইগুলো কি বাংলাদেশের ইলিশ না আমাদের ইন্ডিয়া? মায়ানমারের ইলিশ। ওকে, ধন্যবাদ অসংখ্য। এগুলোর প্রাইস কত আছে? 500 টাকা কেজি। 500 টাকা কেজি তোমরা দেখতে পাচ্ছ মাগুর মাছ। আপনার নামটা একটু জেনে নেবো। হ্যাঁ, কমল বিশ্বাস। আপনার এখানে পরিচয়টা একটু জানবো এই মার্কেটে। মার্কেটে মৌরি সরকার যাকে বলে। আচ্ছা, তো এখানে ইলিশ কিরকম কি এসছে, কত দামে এসছে একটু যদি জেনে ইলিশ রাখি। আমরা ধরো যে স্টোর ইলিশ বিক্রি করছি, হ্যাঁ 9 পিসে 10 কেজি, আচ্ছা। 1150। আচ্ছা। হ্যাঁ 11 পিসে 10 কেজি 1050, এইভাবে চলছে আর কি। আচ্ছা, এখানে যে ইলিশ সেটা কি বাংলাদেশি ইলিশ না না, ভারতের? এখানে মানে বিভিন্ন জায়গার আর কি, বাংলাদেশ না। আচ্ছা। স্টোর করা ইলিশ। তো আসল যে ইলিশের মরশুম আমরা আসছে, সেই ইলিশ কি এখন এসছে? এখনো ঢুকে পারেনি, 2-1 জায়গায় একটু একটু বিক্রা, তাও 1000 টাকা 1200 টাকা, মানে এই ছোট ছোট ইলিশ। কবে থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে? হ্যাঁ, এই বর্ষা টর্ষা তো আসলে হবে, বর্ষাকালে হয়। একেবারে ধন্যবাদ। হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে মাছ চলছে ওয়েট করা। তো এইভাবেই মাছ ওয়েট হয়, ওয়েট করার পর তারপরে দাম নির্ধারণ হয়। এখানে কিছু ইলিশের সন্ধান আমরা পেলাম, দেখতে পাচ্ছি সামনে ইলিশ বাছাইয়ের পর্ব চলছে। দেখতে পাচ্ছ কত ইলিশ। তো ভিড়ের মধ্যেই আমরা ভিডিও করছি, তার জন্য একটু এদিক ওদিক হতে পারে। তো আপনাদের রিকোয়েস্ট থাকলে একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে। 1600 টাকা কেজি এই ইলিশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আরো কিছু ইলিশ আছে, আমরা দামটা একটু জেনে নেব। 1600, 800, 550। আর এই ইলিশগুলো 550। তো এখানে কিছু ইলিশ তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এই ইলিশগুলো কত দাম আছে? 1800 টাকার ইলিশ আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি কিছু ইলিশ আছে। মার্কেটের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি মাছই মাছ। তো এখানে এলে সস্তায় তোমরা পেয়ে যাবে মাছ, মাত্র 200 টাকায় বড় বড় কাতলা 5 থেকে 6 কেজি। আরো বড় আমরা দেখেছি। ইলিশ তো দেখালাম, দেখতে পাচ্ছ এইভাবে ইলিশ পড়ে আছে, এখানে চলছে ইলিশের কাজ। এই ধরনের যে কাতলাগুলো আছে 200 টাকায় তোমরা পেয়ে যাবে, 200 টাকায় রুইও পেয়ে যাবে। আর এখানে চিংড়ি ফিংড়ি তো আছেই। তো এই ধরনের মাছ তোমরা কিন্তু এখানে আসলে খুব সহজেই কম দামে, যদি বাল্ক কোয়ান্টিটিতে পেতে চাও তাহলে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, 400 টাকা কিলো কই আমরা দেখতে পাচ্ছি। পাবদা আছে। পাবদা কত করে? পাবদা 250 টাকা। 250 টাকা পাবদা আছে। উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি মাছের মার্কেটে। এই মুহূর্তে সকালবেলা 6টা বাজে। তো আমরা সামনে দেখতে পাচ্ছি কিছু ভেটকি আছে বড় বড়।
প্রায় 7-8 কেজি তো হবেই। তো এগুলো 460 টাকা করে কেজি আছে। আর এখানে কিছু ইলিশ দেখতে পাচ্ছি, চিংড়িও দেখতে পাচ্ছি। এখানে ইলিশ দেখতে পাচ্ছি আমরা, কিছু ছোট ছোট ইলিশ। হ্যাঁ, ইলিশ ছোট ছোট দেখতে পাচ্ছি আমরা কিছু। এই হচ্ছে মার্কেট, ঠিক আছে। তো তোমাদের দেখিয়েই দিলাম যে বড় একটা মার্কেট, এখানেই আড়ত হিসেবে ইউজ হয়। মানে যারা বড় ব্যবসায়ী তাদের জন্য তো খুব বেস্ট, চিপ অ্যান্ড বেস্ট। আমি যেটা বুঝলাম, তোমাদের দেখালাম অনেক মাছ। আর পাশেই আছে মাছ কাটার যে পদ্ধতি বা মাছ কাটার যে জায়গা, সেগুলো এই রাস্তার এপারেই। যে এপারে হচ্ছে মাছ বিক্রি হচ্ছে, আড়তের যে মাছগুলো হয়, বারাসাত চাপাডালির যে আড়ত, সেই মাছ এখানে বিক্রি হয়। আর এই দিকে মাছ কাটার পর্ব। তো তোমরা যদি আসো মাছ কেনো বাল্ক কোয়ান্টিটিতে, এখানে কাটিয়েও নিয়ে যেতে পারবে। আজকে তো দেখালাম তোমাদের বারাসাত মার্কেট, দেখতেই পাচ্ছ পাশে কত মাছ। এই মাছের মার্কেট কিন্তু আসতে গেলে তোমাদের বারাসাত চাপাডালিতে আসতে হবে। বারাসাত চাপাডালি আসার সব থেকে সহজ পথ হচ্ছে বারাসাত স্টেশনে আসতে হবে। বারাসাত যে স্টেশন আছে সামনেই, সেখানে যদি তোমরা আসো, সেখান থেকে মাত্র 5 মিনিটের পথ এখানে। আর এমনি বাসে ট্রেনে যদি আসতে চাও, বারাসাতের অনেক বাস আছে। ব্যারাকপুর থেকে আসতে পারো তোমরা, কলকাতা থেকে আসতে পারো, যেখান থেকেই আসো এই ধরনের বাস এখানে আছে। আসলেই তোমরা বারাসাত চাপাডালির মাছের আড়ত সবাই চেনে, গুগলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি মাছ কিনতে চাও, অবশ্যই কিন্তু বাল্ক কোয়ান্টিটি, অবশ্যই বাল্ক কোয়ান্টিটিতে তোমরা যদি মাছ কিনতে চাও, তাহলে কিন্তু এখানে সকাল সকাল হাজির হয়ে যেতে হবে। কারণ এখানে 4টে থেকে মানে সকাল 3টে থেকেই শুরু হয়ে যায়। সকাল 3টে থেকে 9টার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় সব জায়গায়। তো তোমরা যদি আসতে চাও, সকাল সকাল এখানে আসতে হবে। আমি চলে এসেছি, অনেক সকালেই চলে এসেছি, ভোরবেলা, তোমাদের জন্য এই ইনফরমেশানটা তোমাদের দেওয়ার জন্য। তো আজকে তোমাদের দেখাতে পারলাম মাছ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর লাইক কিন্তু করবে, আর শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই, না হলে কিন্তু মনটা একটু খারাপ হয়ে যায়। তো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখতে পাচ্ছ আমরা আছি, সঙ্গে আমার ছোটোবেলার বন্ধু, একদম দুজনে মিলে একদম চলে এসেছি এইখানে। তো আরও একটা জায়গায় ভিডিও করতে যাব। তো আমাদের মুড হয়ে গেছে, মানে সারা দিন এখন চলবে, কিছু করার নেই, মুড বনে গেছে, কিছু করার নেই। উল্টো পাল্টা কিছু ভেবো না বন্ধুরা, কারণ মুড অন্যরকম ভাবে আসতে পারে, অন্য জিনিসে একেবারে ডার্টি মাইন্ড করো না। মুড এসে গেছে, সকাল 4টে বেরিয়েছি, এখন আরও একটা জায়গায় যাবো, মুড এসে গেছে, বুঝতেই পারছি।